তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন এদেরকে কিভাবে পালন করে, কিভাবে যত্ন করে, কি কি দিক যাচাই বাছাই করা উচিত। ব্রিডারের চেহারা, ব্রিডারের ফিনান্সিয়াল কন্ডিশন, তারপরে কুকুরের চেহারা, কুকুরের কন্ডিশন। দিলে কি করণীয়? আচর খামচি দিলে এদের র্যাবিস করা থাকে, কোনো সমস্যা নাই। বাট যদি বিগিনারদের জন্য, যারা নতুন পালবে, এর আগে কখনো কুকুর পালে নাই, যারা কামড় দিকে ভয় পায়, সবাই আসো আসো অ্যালেক্স আসো। ভাই রে ভাই, সবগুলোই তো সেই। শুভ দর্শক, আসসালামু আলাইকুম। পেটস ব্লগ বিডি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম। দর্শক, আমি চলে এসেছি টাঙ্গাইল সদর রিদওয়ান ভাইয়ের কুকুরের ক্যানেলে। আজকে ক্যানেলে জার্মান শেফার্ড কুকুর রয়েছে, গোল্ডেন রেট্রিভার রয়েছে, ল্যাব্রাডর রয়েছে। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন এদেরকে কিভাবে পালন করে, কিভাবে যত্ন করে, এদের দাম কত, কেন পালন করা হয়, কোন কুকুরটা কি কাজে ব্যবহৃত হয়, সব কিছু আজকে ভিডিওতে জানানো হবে। আর যারা নতুন কুকুর পালন করতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা আজকে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ অনেক বিষয় আছে যে বিষয়গুলো তারা অভিজ্ঞ লোক, তাদের মুখ থেকে আমরা জানাবো, তাদের মুখ থেকে জানবো, আমরাও জানবো, আমরাও শুনবো। তো মনোযোগী দেখবেন, এদের দাম দর বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম রিদওয়ান ভাই, কেমন আছেন? আসসালাম। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো ভাই, অনেকদিন পরে আবার আপনার চ্যানেলে চলে এসেছি। আপনার চ্যানেলে তো শুরুতেই জার্মান শেফার্ড কুকুর দেখতে পাচ্ছি। এই জার্মান শেফার্ড কুকুর কারা পালন করে, কেন পালন করা হয়? এটা গার্ডিং এর জন্য পালন করে, প্লাস কম্পেনিয়ন ডগ। এন্ড হচ্ছে কুকুর সবার বাসায় যায় না, সবার সামর্থ্য নাই, সবার বাসায় যায় না। আর যাদের অ্যাকচুয়ালি সামর্থ্য আছে, প্লাস পালার ইচ্ছা আছে, শখ আছে, প্রয়োজনীয়তা আছে, তাদের বাসায় যাবে। আর জার্মান শেফার্ডটা বেসিক্যালি যেটা করে, এটা সবার বাসাটা গার্ড করতে পারে খুব সুন্দর। আর হচ্ছে শো লাইনের হলে দেখতে একটু বেসিক্যালি বেশি সুন্দর লাগে, যার কারণে শো লাইনগুলো দ্রুত চলে যায়। ওয়ার্কিং লাইনটা একটা স্টক কাইন্ড অফ। তো এটা হচ্ছে যাদের বাজেট কম তাদের জন্য, আর শো লাইনটা হচ্ছে যাদের বাজেট ভালো তাদের জন্য। ভাই, দুইটা কি একই কোয়ালিটির? জি ভাইয়া, বাট প্যারেন্টস ডিফারেন্ট। আচ্ছা। এটার প্যারেন্টসটা হচ্ছে লং কোট, শো লাইন। আচ্ছা। এটা হচ্ছে আলট্রা হাই কোয়ালিটি বলতে পারেন আপনি। হাই কোয়ালিটি? হ্যাঁ, হাই কোয়ালিটির। এটা ওয়ার্কিং লাইন না শো লাইনের? এটা শো লাইনের। আচ্ছা। ছোট বাচ্চা, বাচ্চাদের সাথে কেমন আচরণ করে এরা? বাচ্চাদের সাথে সুপার ফাইন আচরণ। বাসার বাচ্চা যারা থাকবে, যারা ওনার, তাদের সাথে খুবই সুন্দর আচরণ হবে। এন্ড বাহিরের প্রোটেক্ট যাদের সঙ্গে করার আছে তাদের সাথে অনেকটা অ্যাগ্রেসিভ আচরণ করবে। আচ্ছা। আর এদেরকে ভ্যাকসিন করাতে হয় কত মাস পর? এদেরকে ভ্যাকসিন করাতে হয় মাস পর পর না, বছরে একবার করে। আর বাচ্চা যখন ছোট থাকে, 1.5 মাস বয়স থাকে, 6 সপ্তাহের একটু উপরে, তখন ভ্যাকসিনটা, ফার্স্ট ভ্যাকসিনটা করে দিতে হয়। গোসল করাতে হয় মাসে গোসল করাতে হয় সপ্তাহে 2 সপ্তাহে একবার। এটা হচ্ছে বাইরের দেশের নিয়ম, আমাদের দেশে এটা কাজ করবে না। যাদের ঠান্ডা পরিবেশে রাখার আছে তারা সেম জিনিসটা ফলো করতে পারে। এন্ড হচ্ছে যাদের হচ্ছে এরিয়া গরম, তারা হচ্ছে 3 দিন 4 দিনে একবার করে শ্যাম্পু দিয়ে সুন্দর করে গোসল করে দিতে পারে। কি খাবার খাচ্ছে এখন? ওরা খাচ্ছে হচ্ছে 4 বেলা ছোটগুলো। আর এই যে 3 মাসের যেটা, ও খাচ্ছে 3 বেলা। কি খাবার দিচ্ছেন এদেরকে? খাওয়া দিচ্ছি হচ্ছে খিচুড়ি, স্যুপ, সাথে ডিম থাকতেছে, টক দই থাকতেছে। এন্ড ডগ ফুডটা ওর চলতেছে না, রয়্যাল ক্যানিন ম্যাক্সি স্টার্টার। ভাই, এদের P40 ট্রেন আপ করা কিনা, বা P40 করলে তখন কি করেন আপনারা? আমরা এখনো ট্রেন আপ এটাকে করিনি। এটা স্লাইটলি হচ্ছে, বেসিক্যালি হচ্ছে এটা ঘর থেকে বের হয়ে P40 করে তারপর ঘরে যায়। আর ওরা তো এখনো ছোট, এখনো হবে না। এইরকম একটা নেট করে রাখছি, মাচা করে রাখছি, এখানে যা P40 করার নিচে করে ফেলে, আর এই সব কিছু এখানে এসে ড্রেন দিয়ে চলে যায়। আচ্ছা, দেখেন অনেক সুন্দর, অসাধারণ। ভাইয়া, এগুলো কত করে যাচ্ছেন? এটা হচ্ছে প্রাইজিংটা 60,000, 60,000 টাকা। জি, এটা মেল। আর এটা ভাইয়া? এটা হচ্ছে ফিমেল, এটা হচ্ছে 40,000। ভাইয়া, এটার দাম কম, ওটার দাম বেশি, কারণটা কি? ব্লাড লাইনের একটা আছে, ব্লাড লাইনটা অনেকেই বুঝে না। ব্লাড লাইন জিনিসটা কি? এটা হচ্ছে বংশ। আপনি যেমন এক বংশের, আপনার বাসার কাজের লোক আরেক বংশের, শরীরের তফাৎ আছে, মেন্টালিটির তফাৎ আছে। এদের প্রাণীর ক্ষেত্রেও সেম জিনিসটাই। গরু বলেন, ছাগল বলেন, কুকুর বলেন, সেম। ব্লাড লাইনের ভেরিয়েন্টের কারণে আমাদের কেনা হয়তো বা এটা অনেক বেশি, ওটা একটু কম। অ্যান্ড কোয়ালিটি হচ্ছে আপনার খাওয়ানোর উপরে, আমাদের ডায়েটের উপরে, এক্সট্রা কেয়ারের উপরে অনেক খরচ হয়ে যায়। সেগুলোর জন্য প্রাইজিংটা সাইজে তো এটা বড় আছে ভাইয়া ওটার থেকে। ওইটা বয়স ভাইয়া 3.5 মাস। আচ্ছা। এটা বয়স ভাইয়া 1.5 মাসও না।
এটা কি ভাই Size তো পেয়ার different। হিসাবে কি কেউ নিতে পারবে? হ্যাঁ, এটা নিলে 2 বছর পরে যখন বয়স হয়ে যাবে হ্যাঁ। তখন পেয়ার করে নিবে। ওদের সময় লাগে 2 বছর থেকে ওরা 6 বছর 7 বছর পর্যন্ত বাচ্চা করতে পারে। ও অসাধারণ অসাধারণ, দেখেন ওরা চঞ্চল আছে না ভাইয়া? অনেক চঞ্চল ভাইয়া। অনেক চঞ্চল আছে, দেখেন ভাইয়া। ওরা এই কমান শুনে কি কেমন ভাইয়া? কমার শুনে টুকটাক শিখাতে হবে ভাইয়া, এটা নিজের উপর। এটা আপনি যতটা সময় দিবেন কুকুরকে, কুকুর ততটা শিখবে, ইনশাল্লাহ আপনাকে ভালো পারফরমেন্সটা দিবে। মালিক ভক্ত হয় এগুলো? হ্যাঁ, এন্ড ভাই একটা রিকোয়েস্ট থাকবে, যারা একদম 100% ফাইনাল কেনার জন্য রেডি তারাই ফোন দিবেন। ফোন দিয়ে অযৌক্তিক ইনফরমেশন জিজ্ঞেস করবেন না। আমাদের পার্সোনাল কাজ থেকে অনেক সময় আমাদের অভাব। সো হচ্ছে আপনারা ভিডিওটা পুরোটা দেখে তারপরে ফাইনাল হয়ে ফোন দিবেন। আমি ভিডিওতে যা বলার বলে দিব, বাট পার্সোনালি আপনাকে ওইভাবে অতটা গাইড করতে পারবো না আমি, কারণ হচ্ছে অতটা টাইম আমার নেই। ভাই কুকুর নেওয়ার পরে যদি আপনাকে নক করে বা এই ওটা সমস্যা, তো সেই অবশ্যই সমস্যা। নেওয়ার পরে তো লাইফ টাইমের গাইডলাইন আমি নিজে থাকবো, যে নিবে 100% তাকে আমি সময় দিতে হ্যাঁ, পারবো। তো আপনি তো এখনই তো তাদেরকে সময় দিচ্ছেন না, তখন এখনই আবার দিচ্ছি কিভাবে কিভাবে সময় ভাই? দিবেন? একজন মানুষ যদি আমার আধা ঘন্টা সময় নেয়, আপনার ভিডিও থেকে যদি আমার দিনে 100টা ফোন আসে, জি। আমার 24 ঘন্টা কি হবে? হবে না ভাইয়া। এটা বেসিক আর একটা কথা। অবশ্যই সবার এটা So, বুঝতে আমি হবে। বলতেছি যেটা যে ফাইনাল হয়ে ফোন দিবেন, এমন না যে ফোন দিবেন না। ফাইনাল হয়ে আপনার বাজেট রেডি, তখন আপনি ফোন দিবেন। আচ্ছা সো ভাইয়া এটা হচ্ছে ফিমেল, এটা মেল। মেল। ওকে। আচ্ছা, আর কি কি ধরনের কুকুর রয়েছে ভাই সেটাবে? আমার কাছে ল্যাব্রাডর আছে। আমরা সেগুলো একটু দেখবো কি করে এখন। হ্যাঁ, এটা একটু রেখে নেই ভাইয়া, 1 মিনিট। ভাই এটা কি জাতের ভাই? ল্যাব্রাডর ভাইয়া, ফাউন্ড কালার, বয়স কেমন এদের? 1.5 মাস। এই ল্যাব্রাডর কেন পালন করা হয় ভাই? ভাই গার্ডিং এন্ড কম্পেনিয়ন। আচ্ছা, আর কুকুর ক্রয় করার আগে কি কি দিক যাচাই বাছাই করা উচিত? ব্রিডারের চেহারা, ব্রিডারের ফিনান্সিয়াল কন্ডিশন, হ্যাঁ। তারপরে কুকুরের চেহারা, কুকুরের কন্ডিশন। আচ্ছা, এগুলো কি ছেলে না মেয়ে ভাইয়া? জোড়া, এখানে একটা ছেলে একটা মেয়ে। একটা ছেলে একটা মেয়ে। সাইজে বড় হয় কেমন এগুলো? সাইজে হিউজ সাইজ হবে, শেপার্ডের সাইজ হবে। আচ্ছা, মিডিয়াম সাইজ। অসাধারণ এক্সট্রা অসাধারণ। লার্জ বিট বলে হচ্ছে আপনার বাঘের যে সাইজটাকে, সেটাকে এক্সট্রা সাইজ লার্জ বিট বলে। আচ্ছা, এগুলো কত হলে ভাইয়া ছাড়বেন? ছেলে 40, মেয়ে 25। মেয়ে 25। এদেরকে কয় বেলা খাবার দিচ্ছেন? 4 বেলা ভাইয়া। 4 বেলা খাবার দিচ্ছেন। আচ্ছা, দেখেন চিকেন স্যুপ, রাইস, ভেজিটেবলস। ভ্যাকসিন করাতে হয় কত মাস পরে? 1.5 মাস বয়সে। 1.5 মাস বয়সে ভ্যাকসিন করাতে হয়। ফার্স্ট ভ্যাকসিন ডান, নেক্সট ইয়ারে যে নিবে সে নেক্সট ইয়ারে ভ্যাকসিন করে নিবে। আচ্ছা, আর বাচ্চা কাচ্চা করে কত মাস বয়সে? এরা মাস বয়সে না, অ্যাকচুয়ালি 2 বছর হলে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তখন বাচ্চা কাচ্চা করার ক্ষমতা আসে। আচ্ছা, এদের কি কোনো চিকিৎসা করানো হয়েছে কিনা বা বেটার কাছে নেওয়া হয়েছে কিনা আগে কখনো? না না ভাই, এরা নিউবর্ন বেবি, এদের কখনো ভ্যাকসিন ভেটের শরণাপন্ন হতে হয়নি। আর আমার কাছে পুরান কি নতুন কি বয়স্ক কি কখনো কোনোটা যেতে হয় না, আলহামদুলিল্লাহ। তো বাড়ির কাছে তো এর থেকে বড় সাইজেরও আছে নাকি? এটা তো ছোট বাচ্চা, হ্যাঁ। অ্যাডাল্ট গুলো বড়, আর মিড সাইজের এখন কোনোটা নেই, বাচ্চা অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর কি কি আছে আমরা দেখবো এক এক করে। ভাই এত দাম দিয়া এই কুকুরগুলো কারা নেই ভাই? যাদের প্রয়োজন, যাদের সামর্থ্য আছে, যাদের শখ আছে, যাদের প্রয়োজন পড়ে বেসিক্যালি তারাই নেয়। এত দাম দিয়ে ক্রয় করে ভাই? যেমন আলহামদুলিল্লাহ আমার জমি ছিল, হুম। আমার জমিটা গার্ড করার প্রয়োজন ছিল, আমি কুকুর কিনেছিলাম। হুম। পরবর্তীতে আমার থেকে বাচ্চা হওয়ার পরে যাদের সেম কন্ডিশন আছে, বাসার প্রয়োজন আছে, হুম। তারা নিচ্ছে। আচ্ছা, আর ভাই এগুলো কি ভিডিও কলে দেখানো যাবে যারা নিতে হ্যাঁ, চায়? আমি তো ভিডিও কলে দেখিয়ে দেই। সরাসরি Basically দেখানো এটা যাবে? হচ্ছে আপনার যাদের বাসায় আপনার সামর্থ্য নেই তাদের জন্য না, তারা শুধু দেখবেন দর্শক হিসেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর যাদের প্রয়োজন তারা 100% কনফার্ম হয়ে ফোন দিবেন। হাতে এটা কি জাতের ভাই? এটা ভাই গোল্ডেন রিট্রিভার, একটা পুতুল, পিওর ব্রিড, ইম্পোর্টেড ব্লাড লাইন। বয়স কেমন এটার? এটার বয়স এখন 1.5 মাস। আচ্ছা, ওই শিকারি করা ভাই এগুলো? না, শিকারি হবে ভাই, পরে হবে। আচ্ছা, গোল্ডেন বয়সে। রিট্রিভার কেন পালন করা হয়? এটা একটা কম্পেনিয়ন ডগ, মানুষের বাসা বাড়িতে একটা কম্পেনিয়ন হিসেবে থাকে, আর হচ্ছে একটা সৌন্দর্য। এরা আচর খামচি দিলে কি করণীয়? আচর খামচি দিলে এদের র্যাবিস করা থাকে, কোনো সমস্যা নাই। বাট যদি কোনো সিরিয়াস ইস্যু হয় যে কুকুরটা ভ্যাকসিনেশন করা নাই, সেক্ষেত্রে মানুষের ভ্যাকসিনটা দিতে হবে। আচ্ছা, কি খাবার দিচ্ছেন এখন এদেরকে? 3 বেলা 4 বেলা খাচ্ছে, মাংস, ভাত থাকে, সবজি থাকে, আর ডগ ফুড খাচ্ছে, ডিম। পরিবেশে রাখলে ভালো হয় ভাই? এদেরকে ঠান্ডা পরিবেশে রাখতে হবে ভাইয়া। আচ্ছা, এদের স্পেস কতটুকু লাগে? এভারেজ স্পেস লাগে, একটা ফ্ল্যাট বাসার জন্য এনাফ। আচ্ছা, দেখেন কত সুন্দর। নাম রাখা আছে কোনো? না ভাইয়া, কোনো নাম নেই। কোনো নাম রাখা নাই। এটা কি ভাইয়া
আমাদের দেশি বিট না বাইরের বিট? বাইরের ব্রিড, স্কটল্যান্ডের এদের জন্ম, আর এগুলো ইম্পোর্ট করে সারা দুনিয়াতে মানুষ নিচ্ছে। মা বাবার কোয়ালিটি কেমন এদের? সুপার কোয়ালিটি ভাই। সুপার কোয়ালিটি। হ্যাঁ আচ্ছা, এদের বংশ বিস্তার কি ভালো ভাইয়া? অনেক ভালো, বাট এরা সমস্যা একটাই, 2 বছরে 2.5 বছরে একবার করে বাচ্চা দেয়। ফার্স্টের 2 বছর টানা বাচ্চা দিবে, তারপর থেকে স্লো বাচ্চা দিবে। এটা কি আপনি সংগ্রহ করেন না নিজের খামারের? আমার নিজের খামারের ভাই। নিজের খামারের। এর মা বাবা দেখতে চাইলে দেখানো যাবে? অবশ্যই ভাইয়া, ভেতরে আছে, দেখে নিতে পারবে? অবশ্যই। এই যে আমার পুরো শেড করা, এগুলো সব কুকুর থাকে। এই এক্সপেন্সিভ একটা আমার ভ্যালুয়েবল একটা ল্যান্ড, এখানে শুধু কুকুর থাকে। সব কুকুর থাকে এখানে? জি। আচ্ছা, আপনি কতদিন যাবত এই কুকুর পালন করেন? আমার এই জমিতে আমি 5 বছর পালতেছি, ফার্মটা করেছি, এন্ড আমার বাসায় ছিল আগে ছোটবেলা থেকেই। আমি পালতেছি অনেক, মোটামুটি 10-15 বছর হয়ে আসে। এটা কি ব্যবসার উদ্দেশ্যে পালতেছেন না শখে বসে না, ফার্স্টে পালতেছেন? শখের থেকে নেওয়া ছিল, তারপরে হচ্ছে একটু বড় ল্যান্ডে যখন আসলাম, আমার ওই বাসা থেকে এখানে যখন কুকুরগুলো আসলো, তখন এদের পালার খরচের সুবিধার্থে ব্রিডিং এ চলে আসা। এদের মান্থলি কি রকম খরচ আসে? মান্থলি একটা বাচ্চা নিলে 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার, চাইলে 20,000 টাকা খরচ করতে পারবে। বাট ব্রিডিং এর সেক্টরটা একদমই ডিফারেন্ট, এটা অনেক এক্সপেন্সিভ। এটা আমাদের এখানে খরচ পরিশ্রম অনেক বেশি, যার কারণে আমাদের প্রাইজিংটা এরকম। যদি এদের বিট কি সস্তায়, ভাই अवेलेबल করে না যে অনেক নিয়ম কারণ আছে বিট করানোর জন্য? বিট করানোর জন্য কোনো নিয়ম কানুন নাই, এগুলো যিনি নিবে তাকে আমি যদি জানতে চাই পার্সোনালি নেওয়ার পরে বলতে পারবো। আচ্ছা, এটা কি ছেলে না মেয়ে ভাইয়া? এটা ছেলে। 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 এই বাচ্চাগুলো বাচ্চা কত 2 করে পিস চাচ্ছেন? अवेलेबल আছে। জি ভাইয়া? 2 পিস अवेलेबल আছে 2 বাচ্চা। পিস আছে? জি। এটা মেল মেল না? মেল। আচ্ছা, আটটাও কি মেল? আরেকটাও মেল, দুইটাই দুইটা মেল male না? अवेलेबल আছে। হ্যাঁ। আচ্ছা, কত করে ছাড়বেন এগুলো? 55,000 ফিক্সড প্রাইস, ভ্যাকসিনেশন ডিওয়ার্মিং ইনক্লুডেড থাকবে। সবার বাসায় কুকুর যায় না, যাদের সামর্থ্য থাকে তাদের বাসায় কুকুর যায়। সো আপনি যখন 100% রেডি হবেন, তখনই আমাকে ফোন করে কনফার্ম করবেন, তারপর আমি বুকিং নিয়ে ডেলিভারি করে দেবো, অথবা এসে নিয়ে যেতে পারবে। আচ্ছা ভাইয়া, বাইরের খামারে আর কি কি কুকুর আছে সেগুলো দেখবো। এবার এই দুইটা? জি ভাই, দুইটা अवेलेबल আছে। আচ্ছা, দুইটা কি মেল না? জি দুইটাই মেল। দুইটাই একই ঘরের? জি ভাই, একটা একটু ক্রিম কালার, একটা একটু রিচ কালার। আচ্ছা, দেখেন কত সুন্দর। এগুলা চাইলে বাসার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। বাড়ির কাছে তো বড় আছে না ভাই? জি ভাই, অ্যাডাল্ট আছে, অ্যাডাল্ট আছে। ফিমেল আছে, মেল আছে। অনেক সুন্দর। ভ্যাকসিন করাবেন আর কতদিন পর ভাই? হয়ে গেছে। হয়ে গেছে না? দুটো ডোজ হয়ে গেছে, আর একটা ডোজ এখন করা হবে। 15 দিন পর পর বাকি। হ্যান্ড ওভার করবেন কতদিন বয়সে? হ্যান্ডওভার এখন যোগ্য হয়ে গেছে, আর চাইলে আরো 7 দিনের মধ্যে হ্যান্ডওভার করে দিবে। আচ্ছা, কেউ যদি এখন নিতে চায় এখন কি দেওয়া যাবে? ইনস্ট্যান্ট, হ্যাঁ দেওয়া যাবে। দেওয়া যাবে না? আচ্ছা, চলেন আমরা এখন বড় কুকুরগুলো দেখি। আপনার চলে যাবে। কুকুরগুলো ওই সাইডে রাখছেন, এই পাশে এনে একটা একটা করে দেখাবো, দর্শকের সুবিধার্থে, আপনার সুবিধার্থে, মানে আমার ভালোভাবে বোঝানো দেখানোর জন্য। হ্যাঁ, সবগুলো একটা একটা ডেকে কোনটার কি প্রাইস একটা একটা দেখাবো। আচ্ছা, আছে কয়টা কুকুর আজকে? এখানে সেলের জন্য আছে অ্যাডাল্ট 4টা। অ্যাডাল্ট সবচেয়ে সাশ্রয়ী একটা জিনিস, অ্যাডাল্ট। যাদের বাচ্চা নেওয়ার সামর্থ্য নাই তারা অ্যাডাল্ট নিতে পারেন। এটা পোষ মানানোই আছে, এটা নিয়ে ভয়ের কিচ্ছু নাই। আর সবগুলো ব্রিডের থেকে গোল্ডেন রিট্রিভার অনেক বেশি পোষ মানানো থাকে, অনেক নম্র ভদ্র, একটা স্পিড যেমন বিহেভিয়ার যেমন, তার থেকে বেটার বিহেভিয়ার গোল্ডেন রিট্রিভারের থাকে। সো অ্যাডাল্টগুলো আপনি কমে পাচ্ছেন এই কারণে যে এগুলো ব্রিডিং হয়েছে, বাচ্চা কাচ্চা দিয়েছে, বয়স মোটামুটি 4-5 বছর আছে, তো এই জন্যই আপনি কমে পাচ্ছেন। কিন্তু আপনার ওই রিকোয়ারমেন্টটা ফিল আপ হচ্ছে। আপনি যে বাসায় একটা পেট রাখবেন, আপনি বাচ্চা নিলেও সেটা একসময় বড় হবে, ওই রিকোয়ারমেন্টটা এটা দিয়ে ফিল আপ হচ্ছে। আপনার বাজেট যদি কম থাকে দেখতে পারেন। একটু ডাকাডাকি করেন ভাই, দেখি হ্যাঁ, আসে একটা কিনা। একটা দেখাবো, আগে এটা দিয়ে শুরু করব। কিম। কিম। ওর নাম রাখা আছে? হ্যাঁ, ওর নাম হচ্ছে কিম। ভাই এটা ভাই, সবগুলোর থেকে সাইজে একটু ছোট, আর খুবই নম্র ভদ্র অবিডিয়েন্ট। আমার সঙ্গে এখন যেমন করতেছে, হ্যাঁ। যে নিবে তার সঙ্গে এমন করবে। আর ওরা মালিক চেঞ্জ হলে ওরা নিজেরাই টের পায়, ওরা বুঝতে পারে যে এখন আর ওই ওনারটা নেই, এখন এটাই ওনার, সে খাওয়া দিচ্ছে। সো সাইজটা দেখালাম। কোনো কামড় দেবে না ভাই? ইম্পসিবল ভাইয়া, কামড় দেওয়ার অপশন আমাকে তো দিবে না কখনো, যে পালবে তাকে কখনোই দিবে না, ভয়ের কিচ্ছু নেই ভাইয়া। কুকুর পালার আগে কি কি দিক জানা উচিত? কুকুর পালার আগে সবার আগে সামর্থ্য থাকতে হবে। সবার বাসায় সব কুকুর যায় না। গোল্ডেন রিট্রিভার একটা এক্সোটিক আইটেম, একটা এক্সপেন্সিভ আইটেম, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা এক্সপেন্সিভ আইটেম। তো হচ্ছে যাদের বাসায় একটা কম্পেনিয়ন রাখা দরকার, একটা সুন্দর জিনিস রাখা দরকার, একটা গোল্ডেন রিট্রিভার রাখা দরকার, এগুলো শুধুমাত্র তাদের জন্যই। এটা নিতে পারবে, এটা 30,000 টাকা পড়বে। একটা ফিমেল, 4 বছর, এখনো বাচ্চা দেওয়ার সামর্থ্য আছে, আরো 2 বছর 3 বছর 2বার 3বার লিটার করতে পারবে। তো বর্তমানে বয়স এখন আছে 4 বছরের মতো।
আর ওই পাশে আমার আরো বাদ বাকিগুলো আছে, মেইল আছে, আপনি জোড়া করে নিতে পারবেন। আচ্ছা, এটা ভাইয়া কত চাচ্ছেন? 30,000 মাত্র বললাম ভাইয়া, 30,000-এর মতো। 30,000 টাকা। জি টাকা ভাই। ভাইয়া ফিক্সড প্রাইস? এটা ফিক্সড। আর হচ্ছে আপনার ডেলিভারি লাগলে সেটা সেপারেট। আপনি যদি অনেক দূরের থেকে ফোন দিয়ে থাকেন, লাইক সিলেট, লাইক বরিশাল, লাইক ওইদিকে পঞ্চগড়ের দিকে টেকনাফ, তো ফোন দিয়ে থাকেন, ডেলিভারি চার্জ এত দূরের গুলো অনেক বেশি পড়বে ডেলিভারি, কারণ হচ্ছে আমাদের প্রাইভেট কারে ডেলিভারি করতে হয়, অনেক কষ্টকর ডেলিভারি জিনিসটা, অনেক খরচের বিষয়। তো হচ্ছে আপনি যদি সবকিছু বিয়ার করেন ডেলিভারি নিতে পারবেন, অথবা এখান থেকে এসে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, আর কি কি আছে আমরা সেগুলো এক এক করে দেখি। হ্যাঁ ভাই এটা জোড়া? হ্যাঁ ভাইয়া, জোড়া, একটা জোড়া। ছেলে একটা মেয়ে। ছেলে আর মেয়ে। ভাই এটা তো অনেক বিশাল। হ্যাঁ এটা এখানে এক জোড়া, ওইখানে এক জোড়া, ওইটা ওখানে রিচ আর ক্রিম কালার আছে, দেখেন কতটা ইয়া করতেছে, প্লেফুল আছে ভালোই তো। অনেক প্লেফুল। ভাই রে ভাই, ভাই এরা কামড় টামড় দেয় না? না ভাইয়া, কখনো কামড় দিবে না, সার্কাস খেলতেছে ভাই আপনার, ওনারকে কখনো কামড় দিবে না। ওই যে সার্কাস খেলতেছে ভাই রে ভাই। সেই তো। ওটাকে ইমপ্রেস করার চেষ্টা করতেছে, ওটা হিটে আছে, ওটাকে ইমপ্রেস করার চেষ্টা হিটে আছে না? হ্যাঁ। আচ্ছা ভাই রে ভাই। ভাই এখানে ছেলে কোনটা মেয়ে কোনটা? এই যে বড়টা ছেলে, হ্যাঁ। রিচ কালার, একটু খাটোটা মেয়ে। বাচ্চা কাচ্চা করছে আগে? হ্যাঁ 2-4 বার দিয়েছে, আরো দিতে পারবে, 6 বছর বয়স পর্যন্ত দিতে পারবে। এখন দুজনের বয়সই 4-4.5 বছর আছে। কয়টা করে বাচ্চা পাওয়া যায় এদের থেকে? বাচ্চা পাওয়া যায় আপনি 8টা-10টা করে পাবেন, বা মিনিমাম হলেও 5টা পাবেন। আচ্ছা। এদেরকে কিভাবে যত্ন করে প্রতিদিন নেওয়ার পরে? যত্ন, খাওয়া দাওয়া থাকে, ওদের ঠান্ডা রাখার ব্যাপার থাকে, ওদের টক দই খাওয়ানোর ব্যাপার থাকে, প্লাস হচ্ছে আপনার ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং থাকে, তারপর গ্রুমিং এর বিষয়টা থাকে। এই যে লোম আসছে ফালিয়ে দিলাম, ডেড লোম গুলো আছে ফালিয়ে দিলাম, নতুন আবার জ্বালিয়ে যাবে। নতুন যারা আছে তারা নিয়ে কি এদেরকে মেনটেন করতে পারবে বা পালতে পারবে? হ্যাঁ, গোল্ডেন রিট্রিভার ব্রিডটা অনেক ইজি ভাইয়া, আচ্ছা। বিগিনারদের জন্য, যারা নতুন পালবে, এর আগে কখনো কুকুর পালে নাই, যারা কামড় দেখে ভয় পায়, যারা ক্ষতি দেখে ভয় পায়, তাদের জন্য এই ব্রিডটা। এটা এক্সোটিক আইটেম, গুগল সার্চ করলে সবকিছুই পাবে। এটা অনেক টাফ, মানে ব্রিডারদের জন্য, সব ব্রিডাররা রাখে না, ব্রিডারদের জন্য মেনটেন করা ফার্মে অনেক টাফ। আমি খুব কষ্ট করে এগুলো লালন পালন করি। আর হচ্ছে যারা পালবে, তারা একটা বাসায় পাললে, 2টা পাললে তাদের জন্য অনেক ইজি। কেমন কি চাচ্ছেন ভাই এগুলো? এটা 50,000, এটা 30,000। জোড়া নিলে 5,000 কমিয়ে দিব, সিঙ্গেল নিলে প্রাইস ফিক্সড। সিঙ্গেল প্রাইস ফিক্সড। আচ্ছা, পরবর্তীতে কি আরো আছে দেখানো? হ্যাঁ হ্যাঁ, এই জোড়াটা বের করে দিয়ে ওই জোড়াটা আমি দেখাচ্ছি আপনাকে ঢুকিয়ে। আচ্ছা, আসো বেলা। ডাকলে চলে আসে না? হ্যাঁ জ্যাকি, বেলা, বেলা আসো, বেলা, বেলা আসো, বেলা, কিম আসো, কিম, কিম চলে যাও, কিম, কিম। ওই যে চলে যায়, সেই তো ভাই রে ভাই। আবার আসবে, আবার আসবে, জ্যাকি আসো, জ্যাকি। সেই ভাই রে ভাই। বেলা দাঁড়াও, ওকে। ওর নাম কি ভাই? ওর নাম বেলা। বেলা। হ্যাঁ ভাই ও তো দুষ্ট বেশি, ও লাফালাফি করতেছে বেশি ভাই। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, ভিজছে হালকা, বাট ফার কোয়ালিটি একদম ফাইন আছে। বৃষ্টির মধ্যে ভাইয়া, যারা একদমই না বুঝেন তাদের বিষয় আলাদা, আর যারা বুঝেন হালকা একটু ভিজছে, বুঝিয়ে নেন। আচ্ছা ওকে। এটা ভাই এইটা পশম এরকম কেন ভাই? এটা একটু শেডিং হয়েছে আর ক্রিম করছিলাম ভাইয়া, এটা নতুন জ্বালাচ্ছে, জট লাগছিল শেডিং এখানে। জিনিসটা কি একটু বলবেন? শেডিং হচ্ছে পশু প্রাণীর লোম পরে গিয়ে নতুন করে আবার গজায়। আপনারও শেডিং হয়, আমারও শেডিং হয়। কিভাবে জানেন? আমাদের চুল পরে, আচ্ছা। এটাকে শেডিং বলে। ছেলে কোনটা মেয়ে কোনটা ভাইয়া? এটা ছেলে, এটা মেয়ে। এটা 1 বছর, আর বেলার হচ্ছে 4 বছর। আচ্ছা, এই যে বসে আছে ভাই, অনেক দূরে তো চলে গেল ভাই। হ্যাঁ, ওরা ঘুরতেছে ফিরতেছে, মিটিং সিজন আসছে, নিজেরা করার চেষ্টা করতেছে ন্যাচারালি। অনেক এনিমেল নাটক দেখানো, অনেক ওয়েলফেয়ার আছে যারা বলে যে ব্রিডাররা জোর করে ইয়া করায়। এখানে জোরের কিচ্ছু নাই, ন্যাচারালি সব প্রসেস। আমরা আরো বরঞ্চ গ্যাপ দিই। যারা ব্রিডার আছে, ভালো ব্রিডার, আমার কথা বলতে পারি, সবার কথা করতেছে ভাই, চেষ্টা করতেছে। আচ্ছা, সো এগুলো দেখানোর দরকার নাই, আমি বুঝালাম কথার স্বার্থে। আসো এদিকে, আসো সবাই, আসো, আসো অ্যালেক্স, আসো। ভাই রে ভাই, সবগুলোই তো সেই। আমি অনেক পশুপ্রেমী, নাটক প্রেমী যারা আছে তাদের স্বার্থে বুঝালাম, এখানে জোর জবরদস্তি কিচ্ছু নাই, ওরা ন্যাচারালি করে আমার এখানে। আমি বছরে 1 বার করতে দেই, বা 2 বার করতে, 2 বছরে 1 বার করতে দিই। আচ্ছা। এই হচ্ছে বিষয়। অনেকে মনে করে ব্রিডাররা জোর জবরদস্তি করে বাচ্চা করায়,
যারা একান্তই মূর্খ তাদের ধারণা এটা, সো তাদের টপিক বাদ। ভিডিওতে সবকিছু বলা যায় না, ওইভাবে বলতেছি না। এখন সৌন্দর্যটা দেখাই। জ্যাকি আসো, বেলা আসো, আসো এদিকে আসো। এই যে রাখলেই চলে আসে। এখানে 2 জোড়া আছে ভাই। 2 জোড়া। হ্যাঁ, এই 2টা ছেলে, এই 2টা মেয়ে। আচ্ছা, কেমন কি চাচ্ছেন? এটা তো প্রাইস বলেই দিলাম, এটা 50,000, এটা 30,000, আর এই ফিমেলটা 50,000, ওই মেলটা 30,000। আচ্ছা এটা ট্রিম করা হয়েছিল, নতুন লোম গজাচ্ছে, একটু লোমটা ভিতর থেকে দেখিয়ে দেন, আসতেছে লোম। আচ্ছা পুরোটা এসে পড়বে, তখন আবার কুকুর চেনা যাবে না। আচ্ছা। এখন এমন লাগতেছে চেনা যাবে না। ইভেন আমাদের আজকে সানলাইট নাই, বৃষ্টি হয়েছে, ভিডিওটা কেমন হচ্ছে আমি জানি না, তারপরেও সম্পূর্ণ চেষ্টা চলতেছে ভিডিওতে সম্পূর্ণ সৌন্দর্যটা উল্লেখ করা। ভাই আপনাদের ডেলিভারি প্রসেসটা কি? ডেলিভারি Costing অনেক, কেমন? ডেলিভারিটা সম্পূর্ণ নিচ্ছেন? প্রাইভেট কার ভাড়া করে, অনেক কষ্টকর একটা বিষয়। ওঠে না অ্যালেক্স, ভিডিও হচ্ছে, নামো, সরো। ডেলিভারিটা অনেক কষ্টকর। যারা ঢাকায় তারা সহজে পায়, বাট যারা ঢাকার থেকে অনেক দূরে তাদের একটু কষ্ট করতে হয়, টাকা খরচ করতে হয় বেশি, আমার কষ্ট করতে হয়। গাড়ি পাওয়া যায় না, বাস উঠাইতে দেয় না, ট্রেনে উঠাইতে দেয় না, সব বিষয়গুলো বুঝতে হবে। ডেলিভারি আপনার যদি ওইরকম বিয়ার করার মতো টাকা থাকে, সেক্ষেত্রে আপনি দূরের থেকে ডেলিভারি নেবেন, নয় এসে নিয়ে যেতে পারবেন। আর ঢাকার কেউ নিলে সেক্ষেত্রে আপনি 5,000-এর মধ্যে ডেলিভারির একটা সেপারেট কস্টিং থাকে, আর বা কুকুরের প্রাইস যেটা সেটা ফুল অ্যাডভান্স পেমেন্ট থাকে, তারপর আপনার ডেলিভারি নিতে পারবেন। কতদিনের মধ্যে আপনার ডেলিভারি দেন ভাইয়া টাকা দিলে? টাকা দিলে ইনস্ট্যান্ট, রাতের মধ্যেও ডেলিভারি করে দেই। আজকে বিকালে টাকা দিছে, রাতেও ডেলিভারি করে দিতে পারবো। আচ্ছা, আর বুকিং দিতে হলে কত টাকা আপনার সর্বনিম্ন নিচ্ছে? প্রাইজের ফুল পেমেন্টটা বুকিং করলে ডেলিভারি চলে যাবে। এমন করে না বেলা, ভিডিও হচ্ছে তো, সরো। আচ্ছা, যদি বলে যে 10 দিন পরে নেবে, তখন আপনাকে বুকিং দেওয়ার জন্য কত টাকা দিতে হবে সর্বনিম্ন? বুকিং দেওয়ার জন্য সর্বনিম্ন হাফ পেমেন্ট দিতে হবে, আচ্ছা প্রাইজের হাফ। আচ্ছা। তো অনেক দূর থেকে আসছি, যারা কুকুর নেবেন অবশ্যই যোগাযোগ যাদের- করে নেবেন, আর যারা নেবেন না তারা বিরক্ত করবেন না। আর এটাই বলতে চাই যে যাদের সামর্থ্য আছে, কুকুর কি সবার বাসায় থাকতে পারে? কুকুর কেনার পরে তো খরচ আছে ভাইয়া, জি খাওয়াতে হয়, পড়াতে হয়, গ্রুমিং করতে হয়, তারপর ভ্যাকসিনেশন আছে, ডিওয়ার্মিং আছে, এক্সট্রা ট্রিট দিতে হয়, অনেক বিষয় আছে। সবার কি সামর্থ্য আছে? আমার একরকম সামর্থ্য আছে, আমার পাশের বাসায় যে এইটার একরকম আছে, তার পাশের বাসায় ওইটার আর একরকম আছে। সবার তো ওই সামর্থ্য, সেম সামর্থ্য নাই। আল্লাহ এক একজনের এক এক রকম বানাইছে। আর আপনারা আজ এরা কমেন্টেরও কিছু প্রয়োজন নেই, আপনারা ভিডিওতে সব বুঝবেন না, সামনাসামনি আসতে বুঝতে পারবেন। সো কমেন্টেরও কিছু নাই, যাদের একান্তই প্রয়োজন তারাই ফোন দিবেন। আচ্ছা, কেউ জ্যাকি এদিকে আসো, জ্যাকি। যারা নেবেন না তারা অযথা সময় নষ্ট করবেন না। আর নেওয়ার হলে আপনারা যোগাযোগ করে নেবেন। যে দামগুলো বলছি 2-1 হাজার এদিক সেদিক হতে পারে, কিন্তু যে 10,000 টাকা হয়, 5,000 টাকা, অনেকে স্টুডেন্ট বলে, এটা অনেকের বলে, ধারণা নাই, সেটা বলে। তারা বলতেই পারে, স্বাভাবিক। ভাই বিরক্ত করবেন না, কারণ সবাই তো সময়ের মূল্য আছে। হ্যাঁ। তো ভিডিওতে দাম দর বিস্তারিত সবকিছু বলে দেওয়া হয়েছে। আপনারা ফোন Mainly দেওয়ার পরে বিষয়টা- আপনারা এইটা বলেন সেইটা বলেন, ভাই দাম বলেন, দর বলেন, কত রাখবেন, বয়স কত। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা বয়স, কোন বিটের বাবা মা কেমন, সাইজে বড় হবে কেমন, কি টেম্পারেচার রাখতে হয়, সবকিছু এই ভিডিওর মাঝে ভিডিওর মাঝখানেই জানতে পারতেছেন। জানতে পারতেছেন। আমি যদি, আপনি ফোন দিলেন, আপনি 15 মিনিট সময় নিলেন, এমন আরো 100 জন আমাকে ফোন দিচ্ছে প্রতিদিন। ওই 100 জনের আমার 10 মিনিট করে দেওয়ার সময় নাই ভাই, অ্যাকচুয়ালি কারোরই নেই। আপনি পারবেন, আপনারা নিতে পারবেন না। সো আমি ভিডিওতে সম্পূর্ণটা বলতেছি, এগুলো জিজ্ঞেস করলে আমি ফোন কাট করে দেবো, সম্ভব না আমার বলা। বাদ বাকিটা আপনি গুগল রিসার্চ করতে পারবেন। আমার ভিডিওটা পুরো দেখলে আপনি যদি ইন্টারেস্টেড হন, সেক্ষেত্রে আমি যদি আপনাকে দেওয়ার পরের থেকে আমি আপনাকে 1 ঘন্টা করে প্রতিদিন সময় দিতে পারবো, কথা বলতে পারবো, সমস্যা হবে না। আচ্ছা, তো ভাই আপনার লোকেশনটা একটু বলে দেন। আমার লোকেশন ভাইয়া টাঙ্গাইল সদর, পুরাতন বাস স্ট্যান্ড। বাকিটা ওনার যে নিবে সে জেনে নিবে। আর ভিডিওতে আরো কিছু দেখানোর আছে, আমার সবকিছু একসঙ্গে দেখানোর আছে, আমি দেখাচ্ছি এক এক করে। এদিকে আসো তোমরা। ভাই রে ভাই, এই তিনটা কি ভাই একই নাকি? একই বলতে একটা সেট ভাই, এটা আমার ব্রিডিং পেয়ার। বৃষ্টি নামতেছে, শর্টে বলি, এটা ছেলে, এখানে 2টা মেয়ে, খুবই হাই কোয়ালিটি। এগুলো আমার বিক্রি করার নাই, করলে যাদের খুবই ভালো বাজেট আছে তারা ফোন দিয়েন। আচ্ছা, একটা ছেলে দিয়ে 2টা মেয়ে মেনটেন করা যায় ভাই? একটা ছেলে দিয়ে 4-5টা করা যায়। 4-5টা করা যায় না? কোয়ালিটি কেমন এদের ভাই? ভাই দেখতেছেন সুপার কোয়ালিটি, বৃষ্টির মধ্যে ভিজাবো না, শর্টে দেখাচ্ছি। সুপার কোয়ালিটি আছে, ফাইন কোয়ালিটি আছে। আচ্ছা, দেখেন এই সেট কত চাচ্ছেন ভাইয়া? ভাই সেট যদি কেউ কিনতে চায় 3 লক্ষ টাকা পড়বে। 3টা 3 লক্ষ?
হ্যাঁ, তিনটা মিলিয়ে 3 লক্ষ টাকা। তিনটা 3 লক্ষ টাকা। অনেক বাচ্চা পাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বৃষ্টিতে ভিজানোর দরকার নেই। ওকে, আসো আরিয়া আসো। দেখেন ভাই, হ্যাঁ ভাইয়া, ছেলেগুলো এই রুমে থাকে। ছেলেগুলো এখান থেকে হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ, চলেন ও, যে বাইরে। দেখি, এখানে হ্যাঁ, এখানে চলেন। তিনটা রাখছেন নাকি? কারেন্ট চলে গেছে, হ্যাঁ 3টা রাখছি, লাইট ফ্যান আছে, এখনো যে জেনারেটর স্টার্ট দিতে হবে। আচ্ছা দেখি আর কোন রুমে কি আছে। চলেন। এই রুমটা আমার স্টাফ রুম, এখানে যারা কাজ করে তারা থাকে, আর কুকুরের কিছু মালপত্র আছে। এই রুমটা ফিমেলের রুম, সরে দিয়ে যাও। ও, মেল ফিমেল আলাদা রাখেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেল ফিমেল আলাদা রাখি। এখানে ফিমেল গুলো আছে, যাও দিয়ে যাও রিয়া যাও। মেল ফিমেল, বাবারে ভাই রে ভাই, আমি তো ভাই ভয় পাইতেছি। যাও, ভয়ের কিচ্ছু নাই ভাই, ওরা একটু এক্সাইটেড হয়। যাও বেলা, সরো। ওকে, বাংলা বের আর হই আছে ভাই। কোথায় ভাই? হ্যাঁ, আর কি আছে? এই যে মশারি করে রাখছি। মশারি করে রাখছেন এই যে সেবা। হ্যাঁ, অনেক মশা মাছি, অনেক ব্যাপার স্যাপার আছে। ওখানে দাঁড়ান ভাই, আমি নিয়ে আসতেছি। আচ্ছা, শেভার্ডের বাচ্চা এখানে রাখি, গোল্ডেন রিট্রিভার শেভার্ড। এই যে দুটো দেখেন ভাই, কি জিনিস দেখাইলাম ভাই, দেখেন দেখেন ভাই, কি জিনিস দেখাইলাম। এগুলো কই পাওয়া যায়? আচ্ছা, এগুলো এই দোকানে পাওয়া যায়, বসুন্ধরা পাওয়া যায়, না ভাই, জমিদার পার্কে আছে, কোথাও আছে। এগুলো অনেক করে জমি নিয়ে সুন্দর করে ব্রিডিং করতে হয়, এত সহজ না ভাই। তো ঠিক আছে ভাই, অনেক কষ্ট করে সবকিছু দেখাইলেন। হ্যাঁ হ্যাঁ, ল্যাবরেটর গুলো দেখাই ভাই, দাঁড়ান আচ্ছা, একটু হোল্ডে থাকেন ভাই। এখন এখানে ওরা পিপটি করে বাহিরে। আর এই যে একটা জার্মান শেফার্ড আছে 3 মাস, ল্যাবরেটর আছে মেল ফিমেল। ল্যাবরেটর ফিমেল গুলো খুব কমে পাবে, আর মেলটা পড়বে 40,000 টাকা ফিক্সড, মেলটা ফিক্সড, ফিমেল গুলো পাবে 25 ফিক্সড। আচ্ছা, এই ছিল নাকি? এই ছিল আপাতত। আচ্ছা, আরো অনেক কিছু দেখাইতে পারতাম, বাট এখন বৃষ্টির কারণে দেখাইতে পারতেছি না। তো সর্বশেষ কথা, পুরো ভিডিওটা পুরোটা দেখবেন, পুরোটা না দেখে আমার ফোন দিবেন না ভাই, ওই টাইমটা আমি অ্যাকচুয়ালি এখন দিতে পারতেছি না পার্সোনালি। আপনি নেওয়ার থাকলে আমি আপনাকে অনেক সময় দিতে পারবো। আর হচ্ছে কুকুর পালার সামর্থ্য যাদের আছে তারাই ফোন দিবেন, কুকুর সবার বাসায় যায় না। থাকলে এই হলে যারা অনেকেই উল্টাপাল্টা কমেন্ট করেন, তাদের বাসায় কুকুর থাকতো, আপনাদের সামর্থ্য নাই। সো ভাই, কম সামর্থ্য যাদের আছে তারা কিনেন, অযথা ওই কুকুরকে কষ্ট দিবেন। কেনার পরেও, কেনা তো বিষয় না, কেনা করাটা খরচ হলে কেনা যায়, কিন্তু সময় দিতে হয়, দায়িত্বের বিষয় আছে, টাকা খরচের বিষয় আছে। সো আপনারা এটাই বলা থাকবে, যাদের প্রয়োজন আছে, সামর্থ্য আছে, তারা ফোন দিন। অ্যান্ড আমাদের ওই ভিজিট করে যেতে পারবেন, আপনি দেখে নিয়ে যেতে পারবেন। আর হচ্ছে বুকিং করলে আপনাকে পৌঁছেও দিতে পারবো, আর এসেও দেখে নিয়ে যেতে পারবেন। দ্যাটস ইট, আর কিছু আপাতত বলার নাই। এখন হচ্ছে ল্যাবরেটরটা পাইলেন, জিএসডিটা পাইলেন, আর গোল্ডেন রিট্রিভারটা পাইলেন। মোবাইল নাম্বার একটু শেয়ার করে দিন। মোবাইল নাম্বার 013031264454। ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য। তো এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন।